পুরো সপ্তাহ জুড়ে কাজের চাপে শরীর আর মন কি ক্লান্ত লাগছে? তাহলে সপ্তাহের শেষে মাত্র একটা দিন ছুটি নিয়েই ঘুরে আসতে পারেন কলকাতার খুব কাছেই একটি সুন্দর রিসর্টে, যেখানে পিকনিকের মেজাজে একটা দিন চুটিয়ে আনন্দ করা যায়। মন খুলে আড্ডা আর খেলাধুলার সাথে সাথে থাকবে সুস্বাদু ভুরিভোজের সুব্যবস্থা। রিসর্টে কাটানোর সময়ের ফাঁকে দেখে নিতে পারেন কথাশিল্পী শরৎচন্দ্রের ঐতিহাসিক বাড়ি আর তার পাশেই রূপনারায়ণের অসাধারণ চর। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। 2025 সালের জানুয়ারি মাসের প্রথম রবিবার কুয়াশা মাখা সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত দেউলটিতে নিরালা রিসর্টের উদ্দেশ্যে। গাড়িতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এছাড়া হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপেও দেউলটি আসতে পারেন। এই হচ্ছে নিরালা রিসর্ট। নিরালা রিসর্টের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। NH6 দেউলটি মোড় থেকে ডান দিকে শরৎ রোড ধরে কিছুটা গেলেই পড়বে নিরালা রিসর্ট। সালে 10 একর জমির ওপর দেউলটির মেল্লক গ্রামে এই রিসর্টটি তৈরি হয়েছিল। রিসর্টটিতে বেশ কয়েকটি বড় লন আছে, যেখানে খেলাধুলো করে আর আড্ডা মেরে আপনাদের একটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে। রিসর্টটা বিভিন্ন সিজনাল ফুলের গাছ দিয়ে সাজানো থাকে। এটা হলো রিসর্টটির রিসেপশন এরিয়া। এখানে চেকিং ফর্মালিটি কমপ্লিট করার পর আমাদের অ্যালোকেট করা রুমটায় আমরা চলে যাই। তবে বেশিক্ষণ রুমে না থেকে আমরা রুম থেকে বেরিয়ে পড়ি রিসর্টটাকে এক্সপ্লোর করার জন্য। বিল্ডিং এর ওপর থেকেই দেখা যায় সাজানো গোছানো সুবিস্তৃত লনটাকে। বিশাল লনটার একদিকে ব্রেকফাস্টের ব্যবস্থা, যেখানে আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। সবাই একসাথে জমিয়ে গল্প করতে করতে আমাদের ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্টের পরে আমরা যে যার মতো করে বেশ কিছুটা কোয়ালিটি টাইম কাটালাম। এর মধ্যে কচিকাচারা দোলনা এবং স্লিপে নিজেদের সময় কাটালো, আর আমরা কেউ সুইমিং পুলে অথবা লনে ব্যাডমিন্টন বা ফুটবল খেলে আমাদের সময় কাটালাম। আড্ডা আর খেলাধুলোর পরে যখন আমাদের পেটে ছুঁচোয় ডন দিতে শুরু করলো, তখন আমরা হাজির হলাম রিসর্টেরই লনে বাফে লাঞ্চের অ্যারেঞ্জমেন্টের সামনে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং টি বিভিন্ন পিকনিক বা ডে আউট প্যাকেজের মধ্যে অন্তর্গত। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত রকমের প্যাকেজের ডিটেলস আর তার তারিফ দেওয়া থাকলো। লাঞ্চের পর আমরা ঘুরে দেখে নিলাম এই সুবিস্তৃত নিরালা রিসর্টের বাকি অংশগুলো। এখানে পিকনিক আর খেলাধুলোর জন্য সুবিশাল বেশ কয়েকটি লন আছে। রিসর্টের পার্কিং এরিয়াটাও যথেষ্ট বড়, যে কারণে এখানে যে কোনো বিশেষ ছুটির দিনেও নিজস্ব গাড়ি আনলে পার্কিং এর কোনো সমস্যা হয় না। এখানে রিসর্টের আরেকটি বিল্ডিং চোখে পড়ল, যেখানে কয়েকটা কটেজ আর ডিলাক্স রুম অ্যাভেলেবেল। রিসর্টটির ভেতর দিকে একটি জলাশয়কে খুব সুন্দরভাবে সাজানো, যেটি এই রিসর্টটিকে আরো দৃষ্টিনন্দন করে তোলে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বছরের যে কোনো সময় আপনি একটা দিন এখানে খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবেন। ডেসক্রিপশন বক্সে এই রিসর্টটির ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, যেখান থেকে আপনারা খুব সহজেই এই রিসর্টটি বুক করতে পারবেন। বন্ধুরা, যদি কেউ আগে থেকে এই রিসর্টটি ঘুরে আসেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের অভিজ্ঞতার কথা জানাবেন। নিরালা রিসর্ট থেকে
2 কিলোমিটার দূরে অবস্থিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি, যা আপনি রিসর্টের গেটের সামনে থেকে একটা টোটো ভাড়া করেই ঘুরে আসতে পারেন। সাহিত্যিকের নিজের হাতে লাগানো বেশ কিছু গাছ এখনো বিদ্যমান। দোতলা এই বাড়িটাতে শরৎচন্দ্রের সাহিত্য জীবনের শুরুর দিকের বেশ কিছুটি সময় অতিবাহিত হয়েছে। এই পড়ার ঘরে বসেই শরৎচন্দ্র পথের দাবি, রামের সুমতি ও মহেশের মতো বিখ্যাত উপন্যাসগুলি লিখেছিলেন। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার এই বাড়িটিকে হিস্টোরিক্যাল হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেন। শরৎকুঠি থেকে অনতি দূরে দেখে নিতে পারেন রূপনারায়ণের অসাধারণ চর আর মনোমুগ্ধকর সূর্যাস্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।